पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय। কি মন্ত্র বিচারে কোন উপাচারে পুজিব মা, বল মাকে আচারে কি মন্ত্র বিচারে কোন উপাচারে পুজিব মা। শুনেছি পুরাণে বেদাগমতন্ত্রে, শুনেছি পুরাণে বেদাগমতন্ত্রে চিৎ শক্তি তুমি মা জীব দেহ যন্ত্রে। শুনেছি পুরাণে বেদাগমতন্ত্রে চিৎ শক্তি তুমি মা জীব দেহ যন্ত্রে। কি রূপে পূজা গিবে কোন উদ্বোধনী মন্ত্রে, কে দেবে সে মন্ত্র বল মনোরমা। বল মাকে আচারে কি মন্ত্র বিচারে কোন উপাচারে পুজিব মা। তাই তো বলি গো, তাই তো বলি, তোমরা বসে থাকো আমার কথা শোনার জন্যে, আমিও তোমাদের সাথে কথা বলার জন্যে। না যেতে পারি স্টুডিওতে, তবে আশ্রমে বসে আর 60+ যে কর্ণধার অশোক আগরওয়াল, রাহুল আগরওয়াল, প্রশান্ত, অনিরুদ্র, কত ছেলেমেয়েরা তারা ওই স্টুডিওতে বসে আছে। তারা তোমাদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছে যাতে আমি এখান থেকে কথা বলবো, তোমরা যাতে আমার কথা সবাই শুনতে পাও। তাই আজ আশ্রমে বসেই তোমাদের সাথে কথা বলছি। বুদ্ধ পূর্ণিমা চলে গেল, ওই দিন অবশ্য আমি ফেসবুকে 12টার সময় মানুষের জন্য, আমার ঘরের ছেলে মেয়েদের জন্য কিছু বলেছি। গতকাল আমার বাবার তিরোধান দিবস গেলে ভক্তরা কেউ আসতে পারেনি, ছেলে মেয়েরা। কিন্তু সময় তো বসে থাকে না, সময় এগিয়ে চলেছে। আজ তোমাদের সাথে আমি কথা বলছি। আজ ভারতবর্ষে মধ্যে বাংলার বুকে আজকে যদি বলি, আজকে আমার ছেলে মেয়েরা অধিকাংশই তারা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। অনেক ছেলে মেয়েরা বিভিন্নভাবে তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। বেশ অনেক দিন ধরে তো এই লকডাউনের পিরিয়ড চলছে, সেখানে আমার অনেক ছেলে মেয়েরা যারা ঘরের মধ্যে থাকতে থাকতে তারা বিভিন্নভাবে একটা হতাশা তাদের মধ্যে দানা বেঁধেছে, ডিপ্রেশন। চিন্তা করছি যে সত্যি যারা চাকরি করে, সরকারি চাকরি যারা করে, তাদের তো চিন্তা নেই, তাদের মাস গেলেই সরকার যেখান থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু যারা বেসরকারিতে চাকরি করে তারা ভাবছে সারা বিশ্বে যে অবস্থা, তাতে করে তাদের চাকরিটা থাকবে, তো তাদের চাকরিটা থাকবে কিনা তারা খুব চিন্তায় পড়ে গেছে। কারণ চাকরিটা যদি চলে যায়, তাদের ছেলে মেয়েদের পড়াশুনো, সংসার চালানো খুব দুঃসাধ্য হয়ে পড়বে। সদা সর্বদা প্রতিটি দিন তাদের একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটছে। কিন্তু আমি একটাই কথা বলেছি, কোনো ভয় নেই রে তোদের। জানবি ঈশ্বর যখন সৃষ্টি করেছেন, ঈশ্বর যখন তোমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, তখন তিনি না খাই কাউকেই মানেন না, কারণ তিনি তো কাউকে না খাই রাখেন না। কিন্তু আমরা আমাদের কর্মদোষে আমরা তৈরি খাবারও খেতে পাই না।
আজ যে এই বিশ্ব মহামারী যে সৃষ্টি হয়েছে, সেই জন্য দায়ী কে? দায়ী হচ্ছে আমরা। কারণ আমাদের আধুনিকতা, অত্যাধিক আমরা ভোগবাদিতার মধ্যে, চরম ভোগবাদের মধ্যে নিজেদের জীবনকে বাহিত করে ফেলেছি। ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন, কালার টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, সে টালির ঘর হোক আর টিনের বাড়ি হোক আর কোঠা বাড়ি হোক, প্রত্যেক বাড়িতে মোটামুটি একটা চলে গেছে এই ইলেকট্রনিক্সের জিনিস। কম্পিউটার না অ্যান্ড্রয়েড ফোন আছেই আছে, তাতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং অ্যাপসগুলো রয়েছে। আর সেই অ্যাপসগুলো দিলে ছেলে মেয়েরা একজনের অপরের সঙ্গে বিভিন্নভাবে কথোপকথন, একে অপরের সঙ্গে বিভিন্নভাবে ভাব বিনিময়ের জায়গায় তারা অভাব বিনিময় করে ফেলছে। কারণ কি? কারণ একটা হচ্ছে, আগুন যখন আবিষ্কার হয়েছিল মানুষ নিজের প্রয়োজনের ব্যবহারের জন্য আবিষ্কার হয়েছিল, কিন্তু বিশ্বকে ধ্বংস করার জন্য তো আবিষ্কার হয়নি। কিন্তু মানুষের প্রবণতাটা সবসময় নেগেটিভের দিকে। তারা কি করে কার ঘরে আগুন লাগানো যায় তার চেষ্টা করে থাকে। ঠিক তেমনি ইউরেনিয়াম আবিষ্কার হয়েছিল মহাবিশ্বের কাছে মহাশক্তি উৎপাদনের জন্য, কিন্তু সেই ইউরেনিয়াম দিয়ে বিশ্বকে ধ্বংস করার জন্য পারমাণবিক বোমা তৈরি হয়ে গেছে। তাহলে মানুষ নিজেদের জন্য নিজেদের ক্ষতি নিজেরাই করছে। বিজ্ঞানের প্রযুক্তিগতার আধুনিকতায় আজ আমাদের ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে ছেলে মেয়েদের মধ্যে শ্রদ্ধা হারিয়ে গেছে, তাদের মধ্যে সর্বদাই অশ্রদ্ধার বীজ তাদের মধ্যে রোপণ হয়ে গেছে। তারা সর্বদাই নিজেদের মধ্যে একটা নিজেদের হুঙ্কার, মানে তাদের মধ্যে প্রতিহিংসা, তাদের মধ্যে একটা অশ্রদ্ধা, অসম্মানিত বোধ সর্বদা কাজ করছে। তারা পিতা মাতাকেই মানে না, তার গুরুজনদের মানবে কি? নাহলে প্রফেসরদেরকে, প্রিন্সিপালদেরকে ঘেরাও করছে, উপাচার্যকে ঘেরাও করছে, গুরু বলে মান্যই করছে না। মেয়েরা, ছেলেরা তারা বিভিন্ন বারে গিয়ে মদ খাচ্ছে, নেশা করছে এবং নিজেদেরকে অসংলগ্ন, অশান্তিত জীবনযাপন করছে। এইভাবে যদি সমাজ চলে, সেই সমাজে তো ধ্বংস আসবেই। কারণ আমি একটা কথা বলেছি, ভারতবর্ষের ইতিহাস যদি তোমরা দেখো, ভারতবর্ষের ইতিহাস যদি ঘাটো, দেখবে যতবারই ধ্বংস এসছে সেই ধ্বংসের কারণ কিন্তু তিনটে বিষয়। একটা হচ্ছে মদ, সুরা, নারী আর জুয়া। এই তিনটে প্রবৃত্তির মধ্যে যখনই মানুষ আবদ্ধ হয়েছে, যখন সমাজে যখন এই তিনটি জিনিস যখন প্রবলভাবে মাথাচাড়া দিয়েছে, তখনই বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, তখনই পাপের উদ্ভব হয়েছে, পাপের সৃষ্টি হয়েছে। আর সেই পাপ মানুষের ধ্বংসের পথে নরকে নিয়ে চলে গেছে। আজও ভারতবর্ষের বুকে যদি দেখো, এই তিনটে জিনিসই মাথাচাড়া দিয়েছে। নাহলে এখানে মানুষ খেতে পাচ্ছে না, যেখানে আমাকে, আমার মতো মানুষকে 3 তারিখ থেকে এখানে বিভিন্ন মানুষকে আমাকে চাল, ডাল, আলু, তেল থেকে সোয়াবিন থেকে আরম্ভ করে নুন থেকে আমাকে ব্যাগে ব্যাগ দিতে হয়েছে। 26 তারিখ অবধি আমি দিয়েছি একটা না, যেখানে আসানসোলে এখনো দেওয়া চলছে খাবার। সেইখানে দাঁড়িয়ে আজকে যেই মদের দোকান খুললো, আজকে দেখা গেল সেই মদের দোকানে কোন মানুষগুলো গিয়ে ভিড় করেছিল, সেখানে অগণিত ছেলে থেকে, মেয়ে থেকে, যুব সম্প্রদায় থেকে তারা ভিড় করেছে, পুলিশ থেকে সামাল দিচ্ছে। কারণ আমাদের অপদার্থতা, আমাদের রাজ্যের অপদার্থতা, আমাদের দেশের অপদার্থতা। আর প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি একটা, এটা কি ঠিক হলো? কারণ দেশের ধ্বংস, জাতির ধ্বংস, সভ্যতার ধ্বংস, এই তিনটে কারণের জন্যেই কিন্তু প্রতিবারে, প্রতি যুগে যুগে হয়েছে। তাই আজ ভারতবর্ষের বুকে আজকে সেই তিনটি জিনিস মাথাচাড়া দিয়ে উঠেছে, যেটা হচ্ছে সুরা, নারী আর জুয়া। মানুষ তো অপরাধ করবেই। আর এক শ্রেণী বসে আছে বুদ্ধিজীবীর নামে, অবুদ্ধিজীবীর দলেরা, যারা শিক্ষার হুঙ্কার ছাড়ে, শিক্ষার নামে যারা অহংকার করে, নিজেদেরকে দাম্ভিকতার মধ্যে নিজেদেরকে পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, বিভিন্ন মিডিয়ায় বসে, দামি দামি মিডিয়ায় বসে কচকচানি করে। আজকে সেই সব বুদ্ধিমানের দলরা কোথায় গেল? কেন তাদের মধ্যে প্রতিবাদ এলো?
যে আজকে নেশাগ্রস্ত যে সমাজ হয়ে যাচ্ছে, আজ অপরাধের মূল কেন্দ্র কোনটা, আজ অপরাধের মূল সূত্র কোথায়? আজ কিছুদিন আগে 3টে ছেলে 4 জনের ফাঁসি হলো, 3 জনের দিল্লিতে ফাঁসি হয়ে গেল। তাদের অপরাধ কি ছিল? তারা একটা জঘন্য একটা অপরাধ করেছিল সমাজের চোখে, আমাদের চোখে। কিন্তু সেই জঘন্য অপরাধের শুরুয়াতটা কি ছিল? সেটা কিন্তু ছিল নেশা। তাই আজ ভারতবর্ষের বুকে যে এই যে নেশা মানুষের বুদ্ধি, মানুষের সত্তা বিচার শক্তিকে লুপ্ত করে দেয়। মানুষ হয়েছে একটা হিংস্র, একটা জীবসত্তার একটা প্রতীক। সে বিভিন্নভাবে অন্যায় কাজ করতে পারে, বিভিন্নভাবে অন্যায়ের মধ্যে তারা যুক্ত হয়ে যাচ্ছে। এটা কি তাদের দোষ? না, তার জন্য দায় হচ্ছে আমরা, সমাজ, রাষ্ট্র। আজকে যারা মাথার উপর বসে আছে, যারা নেতৃত্ব দিচ্ছে, কিছু স্বার্থন্বেষী না মানুষ, কিছু অসাধু মানুষ, যাদের মনুষ্যত্ব বোধ হারিয়ে ফেলেছে, যাদের মানসিকতা আজকে লুপ্ত, আজকে তারা মানুষের পরিচয় দিচ্ছে। আজকে সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, তারা প্রতিদিন ভাবছে যে কালকে কি করে আমার সন্তানের মুখে এক মুঠো অন্ন তুলে দেবো। সেই রাজ্যে, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে, ভয়াবহ একটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে আজকে সরকার ঘরে ঘরে অশান্তি, সমাজের অশান্তি সৃষ্টি করার জন্যে মদের দোকান, অনলাইনে মদ বিক্রি শুরু করে দিল, যে তাতে নাকি রাজ্যের অনেক টাকা আসবে, অনেক টাকা এসেছে, তাই দিয়ে নাকি সরকারি কর্মচারীদের মাইনে দেবে। আর এই মানুষগুলো তাহলে মরে যাক, এরা অপরাধী হোক, এরা সমাজের আরও খারাপ থেকে খারাপের দিকে চলে যাক, এদের দিয়ে মাথা ব্যথা নেই। কারণ এরা তো আবার সময় যখনই আমাদের ভালো এসে যাবে, তখন আবার আমরা কিছু ওদেরকে ভালো ভালো কথা বলবো, আর একটু কিছু ওই খাবার ছিটিয়ে খাবার দিয়ে দেবো, ওরা আবার আমাদের কাছে ন্যাজ নাড়বে, আবার আমরা এদের ভোটে আবার আমরা নীলবাতি লালবাতি জ্বালিয়ে কনভয় নিয়ে ঘুরে বেড়াবো, এদের ওপরে রাজ করব, রাজত্ব করব। এই যদি সমাজ ব্যবস্থা হয়, এই যদি আমাদের মানবিকতার দিক হয়, এইভাবে যদি আমাদের মানসিকতার আমরা মানুষের পরিচয় দিই, তাহলে এ তো অনিবার্য ধ্বংস হবেই। কারণ অধার্মিকতার প্রতীক হচ্ছে কোভিড-19, অসামাজিকতার প্রতীক হচ্ছে কোভিড-19, অরাজনৈতিকতার প্রতীক হচ্ছে কোভিড-19। আজ কোভিড-19 যে একটা ছোট্ট মাইক্রো ভাইরাস যে সারা বিশ্বকে স্তব্ধ করে দিতে পারে, এ তো সামান্য শুরুয়াত। 25 সাল এখনো সামনে বাকি আছে। তোমরা তৈরি থাকো, কারণ তোমাদের ধ্বংস তোমরা নিজেরাই ডেকে নিয়ে আসছো। যারা মাথার ওপর বসে আছে, যেসব ধর্মগুরুরা, তারা বিভিন্নভাবে মানুষকে হিংসার পথ দেখাচ্ছে, বৈষম্যতার পথ দেখাচ্ছে। তাদের মধ্যে সর্বদা একটা জিয়াদ, অহংকার, দাম্ভিকতার, ধার্মিক অহংকারিতা তাদের মধ্যে বিরাজ করছে। কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টানদের মধ্যে। কিন্তু আজ একটা কথা আমি বারবার বলি, তোমরা সত্যিকারের মানুষ হও, কারণ মানুষের বড় প্রয়োজন, মানুষের বড় দরকার। আজ ভারতবর্ষের বুকে মানুষের বড় অভাব দেখা দিয়েছে গো। ব্যক্তি বিশেষ সমাজ হয়ে গেছে, ব্যক্তিত্ব বিশেষ সমাজ আজকে নেই। তাই আজ সমাজের এই অবস্থা, দুরবস্থা দেখা দিয়েছে। তাই আমি যুব সম্প্রদায়ের কাছে বলবো, আমার যুব সম্প্রদায়রা, যে যুব সম্প্রদায় ভারতবর্ষে নবজাগরণের সূত্রপাত ঘটিয়েছিল, নবজাগরণের প্রতিষ্ঠা দিয়েছিল, আমি মনে করি আবার এই যুব সম্প্রদায়রা যদি জেগে ওঠে, এই যুব সম্প্রদায় যদি তাদের সংস্কৃতি কৃষ্টির আদর্শের ঘরের মধ্যে চলে আসে, তাহলে আবার ভারতবর্ষ, সেই ভারতবর্ষে স্বর্ণযুগ আসবে, আবার সেই নবজাগরণের মতো আবার সেই সনাতন আদর্শের প্রতিষ্ঠা পায়। তাই আমি চাই ভারতবর্ষের যুব সম্প্রদায় আজ তাদেরকে নেশাগ্রস্ত করে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে। কারণ তাদের মধ্যে যদি চেতনা জাগ্রত হয়, তারা যদি সত্যিকারে জেগে ওঠে, তাহলে তো আমাদের এই চেয়ার থাকবে না।
ধর্মের নামে বলো অধার্মিকতা চলছে, বিভিন্নভাবে জ্যোতিষতান্ত্রিক, বিভিন্নভাবে কাপালিকের দল, বিভিন্ন রকমের সমাজে কুসংস্কার আজকে বিভিন্নভাবে আবদ্ধ করে ফেলেছে মানুষের জীবনযাত্রাকে। রাজনৈতিকতা, যে রাজনৈতিকতার মধ্যে শুদ্ধতা পরিচ্ছন্নতা নেই, যে রাজনৈতিকের মধ্যে শুধু হিংসা, যে রাজনৈতিকের মধ্যে কোনো নিসাম্যবাদ নেই, যে রাজনীতিতে সর্বদাই বিভেদ, বৈষম্য আর হিংসার বাতাবরণ চলছে, সেই রাজনীতিকে আজকে বর্তমানে পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে সমাজের সংস্কারের নামে কুসংস্কার বিভিন্নভাবে ধরেছে, বিভিন্ন দিকে আজকে ছেয়ে গেছে। তার থেকে যদি মানুষ যদি মুক্তি না চায়, তাহলে মুক্তি তো পাবেই না, তাহলে তো ধ্বংস হবেই গো, ধ্বংস হবেই। তাই তো একটাই কথা শাল বলছেন, তোর হাতের ওই খড়গ এবার দে দেখি মা আমার হাতে, তোর হাতে ওই খড়গ এবার দে দেখি মা আমার হাতে, তোর হাতের ওই খড়গ এবার। যা কিছু ভালো এ সংসারে গেল যে তাদের অত্যাচারে, মানুষ হয়ে শয়তানের কাছে, মানুষ হয়ে শয়তানের কাছে, পারিনি তবু মা প্রাণ হারাতে, তোর হাতের ওই খড়গ এবার। তাই তো সময় এসছে গো, সময় এসছে, সেই সময় এসছে এই মানব জাতিকে রক্ষার জন্যে, এই মানব সভ্যতাকে রক্ষার জন্যে প্রত্যেক ঘরে ঘরে, হিন্দু মতে হোক, মুসলিম ইসলাম মতে হোক, সবাইকে আহ্বান করতে হবে সেই পরম মালিককে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণং সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। ঘরে ঘরে মায়েদের সকালবেলা বাসি কাজ সেরে ভগবানের কাছে প্রদীপ জ্বালাতে হবে, প্রণাম করে সবার মঙ্গল চাইতে হবে। সন্ধ্যাবেলায় সব কিছু কাজ সেরে, কাপড়টি ছেড়ে, পরিষ্কার কাপড় পরে, প্রদীপ জ্বালিয়ে, তুলসী তলায় দেখিয়ে, ঘরে ঠাকুর ঘরে জ্বালিয়ে, ঠাকুরের কাছে বসে সন্তানদের নিয়ে ভগবানের একটু নাম করতে হবে। যারা ইসলাম মতে হবে তারা ঠিক সন্ধ্যের আগে গোসল করে পরম আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। নামাজ পড়ো আর না পারো কোরআন শরীফ প্রণাম করবে, হাদিসে প্রণাম করবে। তাহলে দেখবে যারা খ্রিস্টান হবে তারা বাইবেলে করবে। প্রত্যেকে স্মরণ করো তাকে, যদি স্মরণ করতে পারো। আর এই সব বিভিন্ন মৌলবাদী, হিন্দু মৌলবাদী, ইসলাম বা খ্রিস্টানদের এই বিভিন্ন কথায় মধ্যে না গিয়ে সর মধ্যে আবার সেই বৈষম্যতা দূরীভূত করে আলিঙ্গনের পথ বেছে নিও, সাম্যবাদে চলে এসো, সনাতন আদর্শের ঘরে। দেখবে তিনি আসবেন, তিনি আবার ওই মহাবীর জৈন, গৌতম ভগবান বুদ্ধ, ওই যীশু খ্রিস্ট, হযরত মুহাম্মদ, শঙ্করাচার্য থেকে চৈতন্য মহাপ্রভু, ঠাকুর শ্রী রামকৃষ্ণ, একে একে যেইভাবে সমাজের পরিবর্তন হয়েছিল, সমাজ যখন ওই বিপদে কুপথের মধ্যে চলছিল, যখন মানুষ পাপের অন্ধকারে ডুবে যাচ্ছিল, তখনই তারা এসেছিলেন সেই পটভূমি, সমাজের পটভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিলেন এবং সমাজকে আবার সেই তার ধর্মীয় সংস্কৃতি, তার সনাতন আদর্শের মধ্যে প্রতিষ্ঠা দিয়ে গেছিলেন। আজও সময় এসে, তাই তোমরা যদি আবার সেই প্রত্যেক ঘরে ঘরে যদি আবার সবাই, সেই মায়েরা, আমার ঘরের ছেলেরা যদি সেই আবার সেই পরম করুণাময় মালিককে আবার স্মরণ করো, তাকে যদি আবার ডাকো, এসো তুমি আমাদের রক্ষা করো, তিনি রক্ষা করার জন্য আসবেন গো, আসবেন, তিনি আসবেন। কারণ তিনি যে দয়াল হরি গো, তিনি যে জগতের বধূ, তিনি যে সৃষ্টির স্রষ্টা, তিনি তো মালিক, সবকা মালিক এক হ্যায়।
তাই তিনি আসবেন, তিনি আল্লাহ রূপে হোক, পীর পয়গম্বর রূপে হোক, বা সাধক সেই পরম ব্রহ্মরূপে হোক, তিনি আসবেন, তিনি মানুষকে সনাতন আদর্শের সত্যের কল্যাণের পথ দেখাবেন দেখাবেন। তাই আজকে ভারতবর্ষের বুকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে করে আমাদের সচেতন হতে হবে। আমরা যদি এখনো সচেতন না হই, তাহলে জানি ধ্বংস অনিবার্য, কেউ রোধ করতে পারবে না। তাই আবার বলছি, তোমরা সত্যিকারের মানুষ হও, সত্যিকারের মানুষ হও। কারণ সবাই বলবে আমরা কি মানুষ নয়, আমরা কি মানুষ নয়? আপনি কি বলছেন? আমি বলি না, মানুষের গর্ভে জন্মালেই মানুষ হওয়া যায় না গো, তাকে মানুষ হতে হয়, মানুষ করে নিতে হয়। তাই আজ ভারতবর্ষের বুকে মানুষের অভাব দেখা দিয়েছে। নাহলে দেখতে পারো যে ওখানে যে সমাজ ব্যবস্থায়, যে আজকে ভারতবর্ষের একটা স্তব্ধ পরিস্থিতি, যেখানে মানুষ এক মুঠে অন্যের জন্য লালায়িত, বাচ্চা এখনো 40% লোক মানুষ, আমাদের ভারত এখন 40% মানুষ একবেলা খেয়ে একবেলা না খেয়ে ঘুমাতে যাচ্ছে, একবেলা না খেয়ে একবেলা খেয়ে তারা ঘুমাতে যাচ্ছে। আর সেই দেশে মদ বিক্রি করে টাকা তোলা হচ্ছে মাইনে দেওয়ার জন্য। লজ্জা কত বড় হওয়া উচিত আমাদের! কোন জায়গায় আমরা, কোন সমাজ ব্যবস্থায় বাস করছি, কারা আমাদের নেতৃত্ব দিচ্ছে, আমাদের ভাববার বিষয় এসেছে। কারণ তারা কি একবারও দেখেছে কত মায়ের বুক ফটা আর্তনাদ, কত বাবার চাপা কাতর আর্তনাদ, কত স্ত্রী লাঞ্ছিত হয়েছে, কত সন্তান লাঞ্ছিত হয়েছে এই নেশাগ্রস্ত মানুষের হাতে, কত অসামাজিক কাজ হয়েছে এই মনুষ্য জীবসত্তাদের দ্বারা? একবারও চিন্তা করেছে না? তাই তো আমার কথা, এখনো সচেতন হও, এখনো তোমরা তোমাদের ঘরে ফিরে এসো, তোমরা এখনো হারিয়ে যাওনি, এখনো সময় আছে ঘরে ফেরার। আর আমি বলবো, আমার ঘরের মায়েরাই ফিরিয়ে আনতে পারে, আমাদের ঘরের মায়েরাই পারে এই ভারতবর্ষে আবার সনাতন আদর্শের প্রতিষ্ঠা ফিরিয়ে আনতে। কারণ মায়েরাই পারে যোগ্য সন্তান ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা দিতে। যেমন করে বিদ্যাসাগর মশাইয়ের মা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মা, শিয়ার দাসের মা, রামমোহন রায়ের মা, সুভাষ বসুর মা, মেঘনাথ সায়ের মা, চৈতন্য মহাপ্রভু ঠাকুর শ্রীরামকৃষ্ণের মা, বিবেকানন্দের মা, এনারা প্রত্যেকেই আজ ভারতবর্ষের ইতিহাসের পাতায় জল জল করছে তাদের নাম। আজকের মায়েরা কোথায় তাদের সন্তানদের নিয়ে গর্ব? খুব যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিক্ষিত হয়েছে, ওই অর্থকারী শিক্ষা পেয়েছে, মানুষ হতে পারেনি। কেন? মানুষকে তো হতে গেলে প্রকৃত শিক্ষার দরকার। সেই শিক্ষা, প্রকৃত শিক্ষা হচ্ছে সামাজিক ধর্মীয় সঙ্গে অর্থকারী শিক্ষা। আর এই সামাজিক আর ধর্মীয় শিক্ষাটা দেয় আমাদের ঘরের মায়েরা। তাই তো মা অশোকের মা, সম্রাট অশোকের মা ধর্মা তার সন্তানকে এমনই সংস্কার বা ধর্মীয় ভাব দিয়েছিল যে ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ আদর্শ সম্রাট হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল, শত মেয়ে বোঝায়তে। তাই মায়েরাই পারে যোগ্য সন্তান, ভারতবর্ষের যোগ্য সন্তান দিতে, প্রতিষ্ঠা দিতে। আর এই যোগ্য সন্তানই আনতে পারবে ভারতবর্ষের সনাতন আদর্শের প্রতিষ্ঠা, যেখানে ধর্মের অস্থিরতাকে নস্যাৎ করে, যেখানে মত বৈষম্য থেকে দূরীভূত করে, কুসংস্কারকে সরিয়ে দিয়ে শুদ্ধ সংস্কারযুক্ত সনাতন আদর্শের প্রতিষ্ঠা দিতে। আজ বিভিন্নভাবে ধর্মগুরুরা তারা বিভিন্নভাবে মানুষের কাছে বিভিন্নভাবে তাদের ধর্মীয় অস্থিরতা সৃষ্টি করে চলেছে। ইসলাম মতের মধ্যে বিভিন্নভাবে জিহাদ ঘোষণা করছে, বিভিন্ন তাদের প্রমোচনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে।
হিন্দুত্বের মধ্যে তাই একই কথা। আমরা হিন্দু, এই অহমিকা, হিন্দুত্বের গোড়ামি মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার সৃষ্টি করছে। আমি একটাই করব, হিন্দু কি ধর্ম? সত্যি করে যারা আছে সাধক সম্প্রদায় বলুক, হিন্দু কি ধর্ম? হিন্দু তো ধর্ম নয়, হিন্দু তো একটা মত। এই মতটা সনাতন আদর্শকে তারা অনুসরণ করে, কিন্তু সনাতন আদর্শ অনুসরণের মধ্যে নিজের মতগুলোকে ঢুকিয়ে একটা মানে বর্তমান ধর্মটাকে তারা একটা বিপদগামী ধর্মেতে পরিণত করে তুলেছে। আসল সনাতন আদর্শ থেকে অনেক দূরে সরে এসেছে তারা গোঁড়ামিতে পরিণত করেছে। ইসলামও তাই। ইসলাম কি ধর্ম? সবাই বলে ইসলাম নাকি ধর্ম। বিভিন্ন ধর্মগুরুরা বলছে ইসলাম নাকি ধর্ম, মুসলমান নাকি ধর্ম। সত্যি কি ইসলাম ধর্ম? ইসলাম যদি ধর্ম হতো তাহলে তো চিরসত্য শাশ্বত সনাতন থাকতো। 1400 খ্রিস্টাব্দে ইসলাম এই মতটা প্রতিষ্ঠা হয়েছিল। হযরত মুহাম্মদ এই প্রতিষ্ঠাতা হচ্ছে হযরত মুহাম্মদ। তাহলে হযরত মুহাম্মদের আগে তাহলে কোন মত ছিল? তাহলে হযরত মুহাম্মদ কোথায় জন্মগ্রহণ করেছিল? হযরত মুহাম্মদের বাবা তাহলে কোন মতে ছিল? যদি গোড়া দেখতে যাও দেখবে গোড়া অনেক নিচে। ওই যদি বাংলার বুকে যদি বি গার্ডেনে, বোটানিক্যাল গার্ডেনে কেউ গিয়ে থাকো, দেখবে একটি বট গাছ আছে, তাতে লেখা আছে আসল গাছটি দেখাতে পারলে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। কারণ ঝুড়িগুলো এমন একটা মোটা হয়ে গাছ বৃক্ষে পরিণত হয়ে গেছে যে আসল বট বৃক্ষটাকে বোঝা যাচ্ছে না কোনটা আসল আর কোনটা ওই ঝুড়ি থেকে বট গাছ হয়ে গেছে। তাই ঘটনা হচ্ছে বর্তমানে ইসলাম বলো, খ্রিস্টান বলো আর হিন্দু বলো, আসল হচ্ছে সনাতন আদর্শ। সনাতন ধর্ম থেকে, আর্যবর্ত থেকেই সমস্ত মতের সৃষ্টি হয়েছে। আর সেই মতগুলো নিয়েই গাছের ডগার উপর তুলে উঠে ভাবছে যে আকাশটা বোধহয় তার হাতের কাছে, কিন্তু গোড়াটা যদি একবার উল্টে পড়ে তাহলে ওই আগায় কিন্তু দাঁড়িয়ে আকাশ ছোঁয়া যাবে না, মাটিতেই পড়ে যেতে হবে, আবার নিচেই চলে আসতে হবে। তাই ঘটনা আজ বুঝতে হবে যে ধর্মগুরুরা বিভিন্নভাবে ইসলাম যে বিভিন্ন প্রচার করছে, ধর্মের প্রচার করছে, এগুলো ধর্ম নয়, মত। হযরত মুহাম্মদের মতটাকে তারা বিভিন্নভাবে নিজেদের মতকে মিশিয়ে তারা বিভিন্নভাবে গোঁড়ামির চরম শিখরে পৌঁছে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। হিন্দু মতের মধ্যেও তাই। এই হিন্দু মতের মধ্যে সনাতন আদর্শকে কিছুটা রেখে আর নিজেদের মতগুলোকে মিশিয়ে বিভিন্নভাবে কুসংস্কারকে মিশিয়ে তারা আজকে গোঁড়ামির দিক নিয়ে চলে গেছে। এটাই তো ধর্ম নয়। তাই তো ঠাকুর বলেছেন, যত মত তত পথ, জীবে প্রেম করে যে জন সে জন সে বিচিশ্বর। স্রষ্টার সৃষ্টির মধ্যেই তার সমস্ত কিছু ভালোবাসা, তার প্রেম সব কিছু মিশিয়ে রয়েছে, তার মধ্যে মিশিয়ে রয়েছে। তাই স্রষ্টার সৃষ্টির মধ্যেই তিনি বিরাজ করছেন। তোমার বাবা যখন বাড়িটা তৈরি করে, বাড়ির আসবাবপত্রগুলো রাখে, তখন এই আসবাবপত্রগুলো যদি একটা ভেঙে ফেলো তখন কার লাগে? ওই বাবা মার লাগে, বাবা মা তৈরি করেছে বলে। তাই স্রষ্টার সৃষ্টি যদি ধ্বংসের পথে যায়, স্রষ্টার সৃষ্টিকে কেউ যদি ধ্বংস করতে চায়, তাহলে জানে সেই স্রষ্টার আঘাতপ্রাপ্ত হয়। সে যে সকলের মালিক, সে হিন্দুরও মালিক, সে মুসলমানের মালিক, সে খ্রিস্টানের মালিক। সবকা মালিক এক হ্যায়। জানো না, ওই বিচার সভায় একজনই থাকে ধর্ম অবতার। বিচার সভায় চিরে কে বসে থাকে? তাকে বলা হয় ধর্ম অবতার। আর যে চোখ বাঁধা নারী মূর্তিটি থাকে দাড়িপাল্লা হাতে, তাকে বলে ধর্ম কাটা। যেই সেই আইনের কাছে, নিয়মের কাছে সবাই এক, সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বলে নয়। ধর্ম অবতার কিন্তু একজন, ধর্ম অবতার একজন। সে তুমি হিন্দু চুরি করেছে বলে তোমাকে যখন কাঠগোলায় তুলবে, তখন কিন্তু উকিল তুমি যে উকিলকে ধরবে, সেই উকিল তোমার হয়ে ওই ধর্ম অবতারের কাছে শুনানি করবে। যদি উকিল ভালো হয় তাহলে ধর্ম অবতারকে ঠিক বুঝিয়ে তোমাকে মুক্তি দিতে পারবে। আর উকিল যদি খারাপ হয় তাহলে ধর্ম অবতার কাছে এমন কিছু বলবে যে তুমিও ফাঁসবে, উকিলও ফাঁসবে, উকিলও রোজগার যাবে।
যদি হিন্দু যদি মুসলমান হয় ওই একই ধর্ম অবতারের কাছে যাচ্ছে, যদি খ্রিস্টান হয় তাহলে একই ধর্ম অবতারের কাছে যাবে। সেখানে হিন্দু হয় গীতা ছুঁয়ে বলবে শপথ বাক্য পাঠ করো, মুসলমান হলে বলবে কোরআন শরীফ হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করো, আর যদি খ্রিস্টান হয় বলবে বাইবেল হাত দিয়ে তুমি শপথ বাক্য পাঠ করো। কিন্তু শুনানি কিন্তু হে উকিল, এক এক উকিল যে যেমন উকিল ধরবে সেই উকিল সেইভাবে শুনানি করবে আর বলবে হে ধর্ম অবতার আমার মক্কেল এই করেছে ওই করেছে, ছেড়ে দিন। তাই আমি বলবো এই ভারতবর্ষের বুকে না সারা বিশ্বের বুকে সেই ধর্ম অবতার কিন্তু একজন, সেই ধর্ম অবতার কিন্তু একজনই, তিনি হচ্ছেন হিন্দুরও মুসলমানেরও খ্রিস্টানেরও। ওই বিচার সভায় কাঠগড়ায় যখন উঠবে, হিন্দু হলে গীতা ছুঁয়ে গীতা শপথ করে শুনানি হবে, আর মুসলমান হলে ওই কোরআন শরীফ শপথ করে শুনানি হবে, আর যদি খ্রিস্টান হয় তাহলে বাইবেলকে শপথ করে শুনানি হবে। কিন্তু তোমার যেমন পয়সা থাকবে তেমন তুমি উকিল ধরবে। কোর্টের মাঠে তো প্রচুর উকিল আছে, যেমন পয়সা তেমন উকিল। তাই সেখানে হিন্দু মতের হতে পারে, মুসলমান মতে পারে, খ্রিস্টান হতে পারে, এমন উকিল হতে পারে যে ওই বটতলায় ঘুরে বেড়ায়, কাকে পিচ্ছে পায়খানা করে তার কোঠের ওপরে। তো সেই উকিল যদি ওই ধর্মাবতারের কাছে যায়, সেই মক্কেলও মরে উকিলও মরে। তাই তো ঠাকুর বলেছেন ওই গুরু হচ্ছে কিছু বাজারে এখন গুরু দেখা যায় সেই ঢোঁড়া সাহেবের মতো। ওই ঢোঁড়া সাহেবে ব্যাঙ ধরেছে, ব্যাঙ না গিলতে পারে না ছাড়তে পারে, সাপটার মুখটা চিরে টিরে রক্তি হয়, আর ব্যাঙটারও পিছনে ছাল চামড়াটা রক্ত বেরোতে থাকে। একসময় ব্যাঙটাও মুখ থেকে ছেড়ে যায়, ব্যাঙটাও ঝিমায়, সাপটাও ঝিমায়। কিন্তু যদি জাত সাপে ধরে তাহলে একেবারে গিলে নেবে, আর যদি মুখ থেকে ছিটকে যায়ও সে আর ঝিমাবে না, মরে যাবে। তাই গুরু হচ্ছে, গুরু যদি জাত সাপ হয়, সেই গুরুর মুখে যদি কোনো শিষ্য পড়ে, তার কি আর মুখ খোলাবে, মুক্তি পাওয়ার আর কোনো চিন্তা আছে গো? তার আর কোনো চিন্তা নেই। সে ধর্ম অবতারের কাছে দাঁড়ালেই পারেই। ওই এখন আর যেন বড় ওই কি তোমাদের ভারতবর্ষে কি কবির শিববল না কি একটা আছে, আরো সব আছে বড় বড় সব উকিলরা, যারা এখন জজ সাহেবের দাঁড়ালে জজ সাহেব আগেই রায় দিয়ে দেয়, জানে কেস ধরেছে, একদম পুরো ঠিক কেস ধরেছে। ঠিক তেমনি ওই গুরু যদি ওই ঢোড়া সাহেব হয় গো, তাহলে পরে তোমার ওই ধর্মাবতারের কাছে তোমাকে ওই নরকে যেতে হবে, ওই জেল খাটতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই তুমি হিন্দু হও আর মুসলমান হও আর খ্রিস্টানই হও, ওই ধর্ম অবতার কিন্তু বিচার সভায় চেয়ারে কিন্তু একজনই বসে আছে, ধর্ম অবতার। সে তুমি গেলে বলবে ধর্ম অবতার, আমি গেলে বলবো ধর্ম অবতার, আর ওই খ্রিস্টান এসে বললো ধর্ম অবতার। ওই ধর্ম অবতারের কাছে বিচার কিন্তু সবার সমান। তুমি হিন্দু হয়েছে বলে গীতা শপথ, আর মুসলমান হলে কোরআন শরীফ, আর যদি খ্রিস্টান হও তাহলে বাইবেল শপথ করাবে। কিন্তু বিচার, তোমার বিচারে যা রায় দেবে, আমার বিচারে চুরি করলে চুরির যা রায় আছে তাই দেবে, আর ডাকাতি করলে ডাকাতির রায় আছে যা তাই দেবে। কিন্তু বিচারের কাছে কিন্তু তুমি হিন্দু বলে আলাদা পাবে, মুসলমান বলে আলাদা পাবে, খ্রিস্টান বলে আলাদা পাবে না গো। হওয়ার জন্য এক বিচার, ওই ধর্ম অবতার এক, সবকা মালিক এক হ্যায়। তাই যেসব হিন্দু গোড়ামিতার মধ্যে যেসব সাধু সন্ত আছে, যারা বিভিন্নভাবে মানুষকে ভুল বোঝায়, মানুষকে নিরহ সত্যের পথ জানে না, অন্য কেউ সত্যের পথ দেখাতে পারে না, যা সবার কল্যাণের, যা নিজের কল্যাণে, যা সমাজের কল্যাণে, যা রাষ্ট্রের কল্যাণে যে কার্য হয় সেটাই তো ধর্ম গো। যেটা সকলের মঙ্গল হয় সেটাই তো ধর্ম। যেখানে সবার মঙ্গল থাকে, যেখানে সবাই আনন্দে মুখরিত হয় সেটাই তো ধর্ম গো। যেখানে বিভেদ হয়, বৈষম্যতা থাকে, যেখানে একে অপরের সঙ্গে বিভেদ তৈরি হয়,
সেটা কখনো ধর্ম হতে পারে না। সে যে মতই হোক, সেই মত কোনো ধর্মের আদর্শ হতে পারে না। সেই মত অধর্মের আদর্শ পালন করে, সে হিন্দু হোক, মুসলমান হোক, আর খ্রিস্টানই হোক। তাই আমি বলবো তোমাদের ভারতবর্ষের বুকে যারা শুনছো আমার কথা, আজকে বিভিন্ন ইউটিউব বা ফেসবুকে বিভিন্নভাবে বিভিন্ন ধর্মগুরুরা বিভিন্ন কথা ছাড়ছে, তারা বিভিন্নভাবে বলছে। একজন তো সেই বিভিন্ন প্রশ্ন করলে তার উত্তর দিচ্ছে, আর সেই উত্তর শুনে বলছে আমার দলে চলে এলো, ইসলাম গ্রহণ করবে। এই জন্য মনে হচ্ছে কংগ্রেস থেকে তৃণমূল যাবে, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেবে, বা বিজেপি থেকে ওই তৃণমূলে যোগ দিতে আসছে। আমার দল ভালো, চলে এসো, আমার দলের এই আদর্শ আছে। ধর্মটা যেন মনে হচ্ছে যেন তারা ওই পার্টিগত দল মনে হয়েছে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপির মতো আরো সব দল আছে না, সেই সব দলের মতো তারাও মনে করছে হ্যাঁ ধর্মটা বোধহয় সেই দল, তাই আমার দলটা ভালো, তুমি আমার দলে এসো, আমার দলে এই নিয়ম আছে, এই আমার দলে তুমি তৃণমূল হও তাহলে তুমি সিপিএম এর ঘরে যেতে পারবে, তুমি সিপিএম হও তাহলে ঠাকুর মানতে পারবে না, তাহলে তুমি ওই কংগ্রেসের ঘরে যেতে পারবে না। এই যে আজকে যে সব ধর্মগুরুরা যেভাবে ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন যে প্রমোশন দিচ্ছে, আমার মনে হয় তারা মনে হয় ওই রাজনৈতিক দলের মতো তাদের ধর্মটাকে আদর্শ করে নিয়েছে। কিন্তু সত্যি কি ধর্মটা রাজনৈতিক দলের আদর্শ হতে পারে কি? না গো না। ধর্মটা হচ্ছে শুদ্ধ, সুচিতাপূর্ণ নৈতিকতা, আদর্শের প্রতিফলন। অনেকে বলে মূর্তি পুজো নাকি, মূর্তি পুজো যারা করে তারা নাকি ভুল করে। আরে বাপু, ডাক্তারি পড়তে গেলে আগে তো অ্যানাটমি তো ওই ছবিতে দেখে শেখায় রে বাবা, তোরা কি এটুকু বুঝিস না? আগেই ডাক্তার হয়ে যায়, বিধান রায় হয়ে গেছিল। আগে ডাক্তারি পড়তে গেলে আগে ওই ছবি দেখে অ্যানাটমি গুলোকে বোঝানো হয়, তাকে পড়ানো হয়। তারপর যখন ছবির কাজ যখন ছবিতে শিখে যায়, তখন তাকে প্র্যাকটিক্যাল মরার কাছে দেওয়া হয়, মরা চিরে তখন তাকে শেখানো হয়। যখন মরাটা শিখে যায় তখন সে বুঝতে পারে আমার মধ্যে যা আছে, ওর মধ্যে যা আছে, আমার মধ্যে যে 24টা যে উপাদান আছে তার মধ্যে যেটা ডেফিসিয়েন্সি হলে আমার মধ্যে যে সিমটমগুলো ক্রিয়েট করবে, ওর মধ্যে সেই ক্রিয়েট করবে, সেই ক্রিয়েটগুলোকে অ্যানালিসিস করে একটা ডিজিজ নাম দেওয়া হচ্ছে। আর সেই ডিজিজগুলোর বিভিন্ন রকম মেডিসিন আছে প্রকৃতির বুক থেকে তৈরি হয়েছে, সেইগুলো দিয়ে ফুলফিল করা হয়। তা ডাক্তার হতে গেলে প্রথমে ছবি দেখি পড়ানো হয় রে বাবু, তারপরে প্র্যাকটিক্যাল, তারপরে তাকে সব যখন হয়ে যায় তখন একটা পূর্ণ ডাক্তার, তখন ছবিও দেখে না আর মরাও কাটে না। তাই সাধক আধ্যাত্মিক পথে যাওয়ার আগে তাকে সে সামনে হিন্দু সনাতন আদর্শের মধ্যে সেই মূর্তি সামনে রাখে, যেখানে মিন্ময়কে চিন্ময়ী রূপে পরিণত করতে পারে। আমি বলেছিলাম বিদ্যুতের মতো, বিদ্যুৎকে দেখা যায়, তোরা বিদ্যুৎকে দেখতে পারবি, দেখাতে পারবি কাউকে বিদ্যুৎ কিভাবে আছে? তারের মধ্যে দেখাতে পারবি না। কিন্তু বিদ্যুৎকে যদি আমি একটা তারের মধ্যে দিয়ে নিয়ে এসে একটা হোল্ডার দিয়ে বাল্ব দিয়ে দেখবি জ্বলে, দেখা যায় বিদ্যুৎটা জ্বলছে। হ্যালোজেন দিলে হ্যালোজেনের মতো, টুনি দিলে টুনির মতো, পাখায় দিলে পাখার মতো, মোটরের মধ্যে দিলে মোটরের মতো। কিন্তু বিদ্যুৎ তো একটাই রে বাবা, সে তো আলাদা নয়। কিন্তু বিদ্যুৎ যদি আমি বলি বিদ্যুৎটা আমাকে পরীক্ষা করে দেখে, চোখে তো দেখলাম, আমার হাতে করে দেখি, এবারে আমি শুকনো কাঠের টেবিলের উপর উঠে আমি বিদ্যুতের তারে হাত দিলাম, তাহলে কি আমি বুঝতে পারবো বিদ্যুৎ আছে? কিন্তু মাটিতে যখন পা দিয়ে বিদ্যুৎ তারে হাত দেবো, তাহলে বুঝতে পারবো বিদ্যুৎ আছে। ঠিক তেমনি গো তেমনি যদি গুরুর সঙ্গে, সদ্গুরুর সঙ্গে যদি আমার যদি যোগাযোগ থাকে, যদি আমার সংলগ্ন থাকে, গুরুর সাথে যদি আমার আমি গুরুর সঙ্গে যদি যুক্ত থাকি, আর থেকে যদি ওই আমি ভগবান ঈশ্বরকে উপলব্ধি করতে চাই, পরমাত্মাকে উপলব্ধি করতে চাই, তাহলে আমি তাকে উপলব্ধি করতে পারবো। হ্যাঁ, গীতায় আছে, গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন এক জায়গায়, কামস্থিত জ্ঞান পবদন্তন্য দেবতা তং তং নিয়মন্থায়।
এই তং তং মং নিয়মন্থায় কথাটা কেন বলছি? অন্য দেবতা কামস্থিত জ্ঞান প্রবর্ধন দেবতা তং তং নিয়মন্থায় প্রভূত নিয়তস্তয়া। অর্থাৎ মূর্তি পুজো করে কারা? যারা বিভিন্ন দেবতার পুজো করে তারা মূঢ়, তারা বোঝে না, তারা সব কিছু ছেড়ে, আমাকে ছেড়ে তারা এইসব নিয়ে তারা পুজো আর্চার মধ্যে দিয়ে তারা মেতে থাকে। এটা গীতা কেন বলেছে? সেই জন্য একটা বলেছে, আপনাতে মন আপনি থাকো, যেও না গো কারো ঘরে, যা চাইবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তপুরে। আপনাতে মন আপনি থাকো, যেও না গো কারো ঘরে। সাধক বলছে, সাধক তো এও বলছে, কিন্তু কিন্তু ভগবানকে কোথায় পাওয়া যায়? ভগবানকে কোথায় উপলব্ধি করা যায়? তাই তো এক মুনি ঋষিকে বলেছিল যে আপনি এই পুতুল পুজো কেন করছেন? তাই তো ঋষি বলেছিল যেগুলো পুতুল, দেবের মধ্যে ভগবান নেই বলছো, তাহলে বাপু তুমি একটা কাজ করবে, আমি তোমাকে ভগবানকে দেখাতে পারি এর মধ্যে ভগবান আছে। বলে কি করে দেখানো? আমি ওই পুতুলের মধ্যে ভগবান আছে। বলে আমি দেখাবো। তাহলে তুমি একটা কাজ করো, আমাকে একটু আগুন এনে দেবে। বলে আগুন, ঠিক আছে আগুন এনে দিচ্ছি। কি করলো? কাঠে জ্বালিয়ে আগুন নিয়ে এলেন। তা কাঠে জ্বালিয়ে আমি যে বলছি, তোমাকে তো আগুন আনতে বলেছি, তোমাকে কাঠে জ্বালিয়ে আনতে বলি। আমি তো জানি ওই শুকনো পাতার মধ্যে আগুন আছে, ওই শুকনো কাষ্ঠের মধ্যে আগুন আছে, ওই যে পাথর পড়ে আছে পাথরের মধ্যে আগুন আছে, দুটো পাথরকে যদি ঠোকো দেখবো ওখান থেকে আগুন বেরোচ্ছে। আমি তো জানি ওর মধ্যে আগুন আছে, কিন্তু তোমাকে তো আগুন আনতে বলেছি, তোমাকে তো কাঠ ওই জ্বালিয়ে আনতে বলিনি। বলছে কি করে আগুনটা আনবো? মাধ্যম ছাড়া কি আগুন আনা যায়? তাহলে বুঝতে পারছো যে মাধ্যম দরকার, আগুনের জন্য একটা মাধ্যম দরকার। এই যে তুমি যাদের পুতুল বলছো এগুলো হচ্ছে মাধ্যম। এই মাধ্যমের মধ্যে সেই পরমাত্মা পরম শক্তি বিরাজ করছেন। তাই সাধকই পারে একমাত্র মিন্ময়ীকে চিন্ময়ী করতে, যা সাধক রামপ্রসাদ থেকে আরম্ভ করে সাধক অবতার পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেখেছিলেন। তাহলে হয়তো স্বয়ং মা রামপ্রসাদের বেড়া বেঁধে দিচ্ছেন, তার খাবার পৌঁছে দিচ্ছেন। আজ অনেকে ভাবছে না খাবার কোথায় পাবো, কাল খাবার পাবো তো বেঁচে থাকবো তো, অনেকে ভাবছে। কিন্তু ধর্মপথে যারা থাকে, ঈশ্বরের পথে, ঈশ্বরকে যারা বিশ্বাস করে পূর্ণভাবে, তাদের কোনোদিন খাবার অভাব হয় না। ঈশ্বর তাদেরকে না খাই কোনোদিন রাখেননি, কোনোদিন না খাই রাখবেন না। পূর্ণ বিশ্বাস রাখতে হবে তার প্রতি, পূর্ণ ভক্তি রাখতে হবে তার প্রতি। কিন্তু তুমি যদি ভণ্ডামি করো, তুমি যদি অধার্মিকতার পথে থাকো, তুমি যদি নিজের প্রতি নিজের বিশ্বাস রাখো, তাহলে কি ঈশ্বর থাকবে গো? যেমন করে বাবা মার থেকে সন্তান দূরে সরে যায়, যত সন্তান বাবা মার কাছে থাকে তখন কি আর সন্তানের চিন্তা থাকে গো যে আমি কি খাবো, আমি কি পরবো? যখন জন্মায় তখন কি জানি কোনটা মা, কোনটা পিসিমাসি, কোনটা বাবা? কোথায় এলাম, কি করে বাঁচবো, কি খাবো? ভগবান ঠিক তার ব্যবস্থা করে সেই পরম পিতা পরম শক্তি আমাকে জগতের বুকে পাঠিয়ে দিয়েছে। শুধু পাঠিয়ে দিইনি, আমার খাবার দিয়ে দিচ্ছে, আমার পরিজনবর্গ দিচ্ছে, আমার পরিবেশ দিয়ে দিয়েছে, এবং আমাকে রক্ষা করার জন্য এই বিশ্ব প্রকৃতি আগলে আমাকে রেখে দিয়েছে, তিল তিল করে আমাকে বড় করে তুলে দিয়েছে। কিন্তু আমি বুঝতে শিখিয়েছি যেদিন, যেটা আমার মার বাটি, আমার মার পর, আমার বাড়ি, আমার জিনিস, আমাদের জিনিস, সেদিন থেকে আস্তে আস্তে ভগবানের সেই পরম পিতা থেকে সরতে শুরু করেছি। আর যখন নিজের বিচার বুদ্ধিতে চলে এসেছি, সেদিন থেকে একদম পরম শক্তি থেকে পুরো সরে এসেছি। যেমন করে ওই আগুনের ফুলকি দেখো না, আগুনের থেকে এই আগুনের ফুলকিগুলো বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ওটা ছাই হয়ে ওইখানে নিভে গিয়ে ছাই হয়ে পড়ে যায়। ওর মধ্যে কিন্তু আগুনের ভাব আর থাকে না। কিন্তু যদি আবার ওই ছাইকে যদি আগুনের মধ্যে আনা যায়, আবার তার মধ্যে আগুনের স্বরূপ ফুটে ওঠে। তাই ভগবান বলছে আমাদের সম্পর্ক পিতা মাতা সন্তানের সঙ্গে, পিতা মাতা মাতার সঙ্গে সন্তানের, পরিজনবর্গ, ঠাকুমা, দিদিমা, পিসিমা, জেঠিমা, কাকিমার সঙ্গে সম্পর্কগুলো আমাদের টিকে আছে কিসের উপর জানো? শুধুমাত্র ভালোবাসার উপরে। আর সেই ভালোবাসার যদি মধ্যে স্বার্থ থাকে,
তাহলে বেশি দিন ওই ভালোবাসাটা সম্পর্কটা টিকে থাকে না, অশান্তির সৃষ্টি, আবার ভেঙে যায়, আবার ভালোবাসায় আবার জোড়া লাগে, আবার সেই স্বার্থের জায়গা আসে যখন, তখনই আবার সেই সম্পর্কটা ভেঙে যায়। কিন্তু সেই ভালোবাসা যে নিষ্কাম হয়, নিঃস্বার্থপূর্ণ ভালোবাসা হয়, তাহলে সেই সম্পর্ক চিরদিন থেকে যায়। ঠিক তেমনি ভগবানের থেকে যদি কেউ সরে আসে, আবার ভগবানকে ভালোবেসে যেতে হবে ভগবানের কাছে। আর সেই ভালোবাসা যদি নিষ্কাম ভালোবাসা হয়, তাহলে ভগবানের কাছে যদি নিষ্কাম ভালোবাসে, ভগবানকে ভালোবাসতে পারো, তাহলে ভগবান আবার তোমাকে, ভগবানের সাথে তোমার সম্পর্ক তৈরি হয়ে যাবে, আবার তুমি ভগবানের সন্তান হয়ে ভগবানের কাছে থাকবে, তোমার কোনো চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। কি সুন্দর ভগবান বলছে, কি সুন্দর। তুই ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে নিষ্কাম ভালোবাসার মধ্যে দিয়ে। তোমাদের আজকে অনেক কথা বলছি, সময় হয়তো হয়ে এসছি অনেক, জানি না কত সময় আর আছে। তবে একটাই কথা বলি, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করো, দেখবে যে চিন্তা করছে না চাকরিটা চলে যাবে কিনা, কাজটা চলে যাবে কিনা, আগামীকাল বাচ্চাদের মুখে অন্ন দিতে পারবো কিনা, নিজে খেতে পারবো কিনা যে ভাবছো, সেই ভাবনাটা আর আসবে না। কারণ ভগবান কাউকে না খাইয়ে রাখেন না। মানুষ আপন আপন কর্মে না খেয়ে থাকে গো, না খেয়ে থাকে। তাই আমি একটাই কথা বলবো, যারা ভয় পাচ্ছ করোনা 19কে নিয়ে, রোগকে ভয় পেও না, কোনো রোগকে ভয় পেতে নেই, রোগকে ভয় পাবে না, কিন্তু সাবধানতা সবসময় অবলম্বন করতে হবে। এই সাবধানতা অবলম্বন করাটা মূর্খামি নয়, বোকামিও নয়। সাবধানতা অবলম্বন করাটা শুদ্ধ জ্ঞানের তার প্রতিফলন। শুদ্ধ তোমার মধ্যে জ্ঞান আছে, তুমি বিচার শক্তি আছে, তারই প্রতিফলন। তাই সাবধানতা সর্বদাই পালন করা উচিত। আমি মনে করি শুধু এই করোনা 19-এর জন্য নয়, জীবনে আজ থেকে প্রথম শিক্ষা নিলে যে শিক্ষা ছোটবেলায় মা দেওয়ার চেষ্টা করেছিল, পিতা দেওয়ার চেষ্টা করেছিল, যেগুলো ভুলে গেছিলে তোমরা, আজ এই ছোট্ট মাইক্রো কোভিড-19 তোমাদের মনে করিয়ে দিয়েছে। তাই মই বলবো, তোমরা এই যে মানসিকতায় তৈরি হলে এতদিন ধরে, এটাকে বজায় রেখো, এটাকে বজায় রেখে চলো। আগামী দিন তোমাদের যতদিন তোমরা থাকবে, তোমাদের প্রজন্ম আসবে, তাদের সেই প্রজন্মকেও শিখিয়ে যাবে, তারাও সেইভাবে চলবে। দেখবে সুস্থ সবল দেহে সত্যিকারে মানুষের কাছে, মানুষের পাশে সুন্দর একটা সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে তোমরা বাহিত হবে। সেখানে থাকবে না দলাদলি বৈষম্যতা, থাকবে না হিন্দু মুসলমান খ্রিস্টানদের বিভেদ, সেখানে থাকবে শুধু সনাতন আদর্শের ভাবধারা, সনাতন আদর্শের জোয়ার, সনাতন আদর্শের ঘরনা, যে ঘরনায় মানুষ আবার বলবে আমরা মানুষ, মানুষের সংসার, মানুষের সমাজ, মানুষের ভারতবর্ষ, মানুষের মহাবিশ্ব। তোমাদের অনেক কথা তোমাদের সাথে বললাম, তোমাদের সাথে বলছি, কারণ আজ ভারতবর্ষে এমন একটা পটভূমিকায় বারবার বলছি, তোমরা যদি কুরুক্ষেত্রের যুদ্ধের কথা ভাবো, মহাভারতে সেই যুদ্ধের কারণ কিন্তু এই তিনটেই বস্তু ছিল, সুরা, নারী, জুয়া। রাবণ বংশ ধ্বংসের কিন্তু কারণ ওই তিনটেই। নন্দবংশ, ধনানন্দের ধ্বংস হয়েছিল কিন্তু এই তিনটে কারণের জন্যে। অশোকের মৃত্যুর পর সমাজের পটভূমিকা এরকমই দাঁড়িয়েছিল। যারা ইসলাম নামে যারা আল্লাহ তাআলার মাহাত্ম্য প্রচার করছে, তাদের বলবো পবিত্র ইসলাম
জিহাদের বৈষম্যতা বা বিভেদের জন্য নয়। কিন্তু ইসলাম ধর্মগুরুরা তারা সদা সর্বদা মানুষকে ভুল বুঝিয়ে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে তারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করেছে, জিহাদ তৈরি করেছে। একটা মানুষের সঙ্গে একটা মানুষের বিভেদ তৈরি করেছে। একটা বাড়িতে 5টা ভাই থাকলে, 5টা ছেলে মেয়ে থাকলে 5 রকম মত হয়, 5 রকম রুচিসম্মত হয়, কিন্তু মা বাবা কোনো সন্তানকেই আলাদা করতে পারে না। মা বাবা প্রত্যেক সন্তানকেই তার স্নেহ ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে রাখে। পরম পিতাও তাই, তার কাছে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান বলে থাকে না, তার কাছে থাকে তার সকল সন্তান। তার স্রষ্টার, তার সৃষ্টি হচ্ছে তার প্রকৃত অমৃত সন্তান হচ্ছে মানুষ। অতএব সেই সন্তান তার প্রিয়, তার সন্তানই প্রিয়, তার সন্তান তার কাছে সদা সর্বদা প্রিয় হিসেবে, প্রিয় সন্তান হিসেবে তার কাছে থাকে। কিন্তু সন্তানরা ওই পিতার বিষয় সম্পত্তিকে নিয়ে, পিতার বিষয় সম্পত্তি অর্থ সমস্ত কিছুকে নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্যতা সৃষ্টি করে, দলাদলি বিভেদ সৃষ্টি করে, কে কত পিতার অর্থের ওপর তার সামর্থ্য এবং তার অধিকার কায়েম করতে পারে, বজায় করতে পারে, তার প্রতিযোগিতা সৃষ্টি করে, তার মতো করে তার মতকে প্রতিষ্ঠা করে। ঠিক তেমনি এই বিশ্বের বুকে, ভারতবর্ষের বুকে আমি বলবো, শুধু ভারতবর্ষ না সারা বিশ্বের বুকে এইভাবে তার সন্তানরা, সেই মালিকের সন্তানরা, সেই পরম পিতার সন্তানরা তার সম্পত্তির, তার অর্থের সামর্থ্য এবং শক্তি সামর্থ্যের কে কতটা জাহির করতে পারে, প্রতিষ্ঠা করতে পারে, তার জন্যে প্রতিযোগিতা তৈরি করে চলেছে। আর এই প্রতিযোগিতার ফল হিসেবে দেখবি ইসলাম মতবাদের তৈবুল্লং থেকে আরম্ভ করে, নাদির শাহ থেকে আরম্ভ করে একে একে অপরে হিংসাত্মক ঘটনা করেছে, কায়েম করতে চেয়েছে। শুধু তাই না, ইসলাম মতের মধ্যে অরঙ্গজেব সব থেকে মানে ধর্ম বলে, ধর্মের উপর গোড়ামি ছিল যার, সেই ইসলাম মতে হয়েও তিনি তার ভাইদের হত্যা করে তার পিতাকে নজরবন্দি করে তিনি রাজত্ব করেছিলেন। এটা ইসলামের প্রতীক নয়, ইসলামের এটা ধারা নয়। ইসলাম হচ্ছে পবিত্র শান্তির প্রতীক, যে শান্তির প্রতীকে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না, মানুষের মধ্যে বৈষম্যতার সৃষ্টি করে না, মানুষের মধ্যে হিংসার সৃষ্টি করে না। যে ইসলাম পবিত্র শান্তি বিরাজ করে, সারা বিশ্বে বিরাজ করতে পারে, সেই ইসলাম, যে হিন্দু সনাতন আদর্শের মধ্যে বৈষ্ণব, কিন্তু আজ সমস্তটাই ধর্মটা মতে পরিণত হয়ে, আর মতগুলোর মধ্যে বিভিন্ন কুসংস্কার যুক্ত হয়ে আজ গোঁড়ামিতে প্রতিষ্ঠা পেয়েছে। তাই আজ এই গোঁড়ামিত্ব আজ সমাজে আজকে ধ্বংসের জায়গা নিয়ে এসছে, আজ ধ্বংস সৃষ্টি করার চেষ্টা করছে, ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। তাই বলবো, এখনো সেই পরম পিতার কাছে তোমরা ক্ষমা প্রার্থী হয়ে, আমি বলবো সবাইকে এক হও, সবাই ফিরে আসো, যে মতেই হও না কেন, পরম পিতার কাছে ক্ষমা চাও, পরম নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে নিজের মুক্তি কামনা করো। শুধু নিজের মুক্তি নয়, জগতের সকল মানুষের, তোমার ভাই বোন যারা আছে প্রত্যেকের জন্যেই তুমি সেই পরম পিতার কাছে, মালিকের কাছে, তার কাছে দোয়া করো, তার কাছে প্রার্থনা করো যে মালিক তুমি সকলকে রক্ষা করো, সকলকে মুক্ত করো। তাই স্বামীজি বলেছেন, স্বামীজি একটা কথা বলেছেন, করুণা ভিখারি আমি, করুণা করো দান, হে রাজ রাজেশ্বর দেখা দাও, রাজ রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি, করুণা করো দান, রাজ রাজেশ্বর দেখা দাও। তাই সেই করুণা ভিক্ষা দিতে হবে, যে করুণায় জগতের কল্যাণ হয়, জগতের সকল
স্রষ্টার সৃষ্টির জীবের কল্যাণ হয়, যে করুণায় সকলের মঙ্গলের পথ তারা পায়, কল্যাণের পথ পায়। তারা যেন সত্যিকারের, যারা প্রকৃত রাস্তা, তারা উদ্ধারের রাস্তা প্রাপ্ত হয়। তারা যেন সত্যিকারের, তারা যেন আত্মা, তাদের পরমাত্মার সঙ্গে একত্র হয়ে তারা মোক্ষ লাভ করে। আমি বারবার করে ঈশ্বরের কাছে বলি, হে পরম পিতা, এরা সত্যি মূর্খ, অজ্ঞান, এরা কিছু জানে না। যদি জানতো তো তোমাকে চিনতো, তোমার সত্যকে যদি সত্যি এরা জানতে পারত, তাহলে এরা এদের মধ্যে অহংকার, অহমিকা, হিন্দুত্বের বা মুসলমানদের বা খ্রিস্টানত্বের থাকতো না। কারণ যিশু বলেছিল, হে ঈশ্বর, এরা কি করছে এরা নিজেরাও জানে না, তুমি এদের ক্ষমা করো। ঠাকুর বলেছেন, সকলের মধ্যে আমার ঈশ্বর বিরাজ করছে। তাই জন্যই তো স্বামীজির মতো শিষ্য পেয়েছিলেন। ভারতবর্ষ সেই দেশ, ভারতবর্ষে সেই ঐতিহ্যের গৌরবের দেশ। সেই ভারতবর্ষে কত মুনি ঋষি, সাহিত্যে পীর পরঙ্গমজ, যারাই ভারতবর্ষে এসেছে, একের পর এক কবির, গুরু নানক, লালন ফকির থেকে এসেছে কবি জয়দেব, বিদ্যাপতির মতো মানুষ এসেছেন, স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো অবতার পুরুষ। এই ভারতবর্ষের বুকে এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কালকে তার জন্মদিবস পালন হলো, 25শে বৈশাখ গেল। এই ভারতবর্ষের বুকে সাহিত্যিক থেকে, কবি থেকে, জীবনানন্দ দাশ থেকে জসীমউদ্দিন, রবীন্দ্রনাথ থেকে বঙ্কিমচন্দ্র থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মেঘনাথ শাহ থেকে জগদীশ বোস, ক্ষুদিরাম থেকে নেতাজি সুভাষ, মহাত্মা গান্ধীর মতো মানুষ ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছেন। বিদ্যাসাগর মশাই, রামমোহন রায়ের মতো মানুষ। আজ সেই ভারতবর্ষ কুলুষিত, আজ সেই ভারতবর্ষ আজকের প্রজন্মের কাছে তারা করুণা ভিক্ষা চাইছে। হে আজকের প্রজন্ম, তোরা আমাদের জান, তোরা নেশাগ্রস্ত হয়ে সমাজকে নষ্ট করিস না। তোরা আমার এই ঘরের সন্তান, তোরা আমাদের ঘরের সেই যুব সম্প্রদায়, তোরাই পারবি আমাদের সেই সম্মানকে আবার ফিরিয়ে দিতে। তোরাই পারবি ভারত মায়ের সম্মানকে আবার ফিরিয়ে দিতে। যেখানে থাকবে না হিন্দুত্বের গোড়ামি, যেখানে থাকবে না মুসলমানত্বের গোড়ামি, যেখানে থাকবে না খ্রিস্টানত্বের গোড়ামি, সেখানে সবাই বলবে আমরা মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সনাতন আদর্শের ঘরের মানুষ, যেখানে আমরা আমাদের সবাই একই মালিকের সন্তান হিসেবে প্রতিষ্ঠা পাবে। তাই বলি, আবার তোমাদের কাছে আমি আসব, আবার আমার কথা বলবো, কেন আমি ভালোবাসি আমার সংসারকে, আমার সকল নাতিপুতি ছেলে মেয়েদের। আমি চাই না আমার সংসার ভেঙে যাক, আমি চাই না আমার ঘর ভেঙে যাক, আবার ধ্বংসের পথে আমার সন্তানরা, আমার ঘরের ছেলে নাতিপুতিরা, তারা সব শেষ হয়ে যাক, বিনাশ হয়ে যাক। আমি চাই আবার তারা আমাদের ঘরে, সনাতন আদর্শের ঘরে ফিরে আসুক। সবাই সমস্ত মত বৈষম্যতাকে দূরীভূত করে, কুসংস্কারকে দূরীভূত করে সবাই আবার সনাতন আদর্শের প্রতিষ্ঠা পাক। ভয় পেও না, করোনা-19 তোমাদের কেউ কিছু করতে পারবে না। এর চেয়ে বড় যদি রোগ আছে তাও কিছু করতে পারবে না। শুধু তোমরা ফিরে এসো তোমাদের সনাতন আদর্শের ঘরে, ওই ইসলামিত্ব বা হিন্দুত্বের বা খ্রিস্টানদের গোড়ামি থেকে ফিরে এসো সাম্যবাদের সনাতন আদর্শের ঘরে। দেখবে তোমরা ঠিক ছিলে, ঠিক আছো, ঠিক থাকবে। তাই বলি, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে। এই সংসারে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে। তাই বিশ্বাস করো, অন্ধবিশ্বাস করো না, ভক্ত বোকা ভক্ত না, চালাক হোক আর সঙ্গে চালাকি করো না, বুদ্ধিমান হোক কাউকে বুদ্ধিমানিও না। সেবা করবে, সেবা নেবার জন্য নয় গো। পাশ্চাত্য থেকে অনুসরণ করো, তাকে অনুকরণ করো না। ভারতবর্ষের সাংস্কৃতিক কৃষ্টির আদর্শের মধ্যে ফিরে এসো গো, ফিরে এসো।
আমি যে তোমাদের সাথে ছিলাম, আমি আছি, আমি তোমাদের সাথে থাকবোই গো, থাকবো, থাকবোই থাকবো। জয় মা, জয় মা, জয় মা।